হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছে। আর আমি ভীষণ ভালো আছি। আর আমার তো দিন দিন একটা না একটা ফেস্টিভ্যাল চলেই যাচ্ছে, মানে আমার আর কি। তো আজকে আছে আমার বাড়িতেই ফিস্ট। এর আগে একটা ফিস্টের ব্লগ দিয়েছিলাম, দেখেছো, সেটা ছিল খিচুড়ি ফিস্ট। আর আজকেটা হচ্ছে আলুর দম পরোটা আর আলুর পরোটা কাকিমারা বানাবে, মানে আমাদের মানে বাড়ির মধ্যেই কাকিমারা আর কি। তো কাকিমারা এত সুন্দর মানে বানায়, পরোটা বানায়। আমি কিন্তু পরোটা সেইভাবে খাই না, মানে খাই অল্প, কিন্তু কাকিমাদের হাতের পরোটা মানে তো আমি ফিস্ট করবো আগে থেকেই বলে দিয়েছি। তো চলো যা যাক ফিস্টের ওখানে কী কী হচ্ছে দেখি। সবাই অলরেডি আরম্ভ করে দিয়েছে, আমি লাস্ট, কারণ আমার মেয়েকে পড়াতে হচ্ছে। দেখো এখন অনেক পড়া বাকি আছে, ও বলছে করবে না। আমি ঠিক আছে, কালকে করে নেওয়া হবে। তো চলো যা যাক, চলো চলো চলো। বক্স, তো বক্স নিয়ে যাচ্ছে, একটু নাচা গানা হবে আর কি। যাই দেখি কি করছে। তাহলে দিয়ে দাও, তখন আবার একটা এসে দেখ। তুই দেখা দেখা দেখা, ও দেখতে ভালো লাগছে তো। চুলটা কেটেছে না, ভালো লাগছে। বলি চুলটা কেটেছে না, ভালো লাগছে। সম্ভাগী আলু কাটছে, আর বৌদি বৌদি একটু সাজুগুজু করে সেজেছে, অল্প সেজেছি। আমি আজকে সবার থেকে বেশি সেজেছি। বৌদি শাড়ি পরে আজকে। এই যে সম্ভা কাকিমা, ঠিক আছে, কাকিমা আলু কাটছে। আমি কি কাজ করব দেখি, কাজ খুঁজতে হবে, নাহলে আর ঢুকবে সবাই। পেঁয়াজ, আর এই হলো আলু। কাকিমা কি কাজ করতে হবে বলো? কাজ করবো তো নাকি, একটু কাজ ফাজ করে পালিয়ে যাবো? এই যে এটার মাপ করে তেল আনতে হবে। তো আমার যেহেতু সরষের তেল নেই, সাদা তেল, গোটা জিরে, কাকিমা ধনে জিরে সব আছে, অনেক আছে। গোটা জিরে বরং ধনে বরং আছে, দাও। কাপটা আর এইটা নিয়ে যাও। ওইটা কেন নিয়ে যাবে? এসে ঢেলে দেবে। সাদা তেলই দিয়ে দে না, তোর যা আছে তাই ঢেলে দে। মিঠাই দি এটা নিয়ে যাচ্ছি, দেখি সরষের তেল তো একটুও নেই, মানে একটুখানি রয়েছে। সরষের তেল পরে সাদা তেল দিই, কারণ আমাদের বেশি সাদা তেলেই রান্না হয়। দেখি কতখানি রয়েছে তেল। একটু মাপ করে নিয়ে যাই। আমাদের অবশ্য একটু সাদা তেলেই মানে রান্না হয়। সর্ষের তেলটা পোস্ত টোস্ত করলে দেওয়া হয়। হলো গোটা জিরে, আর এই হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটাও নেব। আর এই যে এই হলো জিরে গুঁড়ো, এগুলো নিই একটু একটু করে। এইগুলো নিয়েছি, এই যেগুলো নিয়েছি, নিয়ে এবার যাই। আমি ভাবলাম কাপটা ভেঙে গেল। না না, নিয়ে যাচ্ছি। এই যেগুলো এসেছে, ও কাকিমা, এই যে হ্যাঁ, আর ওই গুঁড়োগুলো ওতে ঢেলে দে। আর গুঁড়োগুলো এতে ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দিই গুঁড়োগুলো। আমাদের আলুর পরোটা। চল, এই যে ফুলুরি এটা দিয়েছে, পিঠা। ফুলুরি নয়, ডিমের চপ। ডিমের চপ নাকি, এটা ফিস্টের ফুড দিয়ে নাকি পিঠা দিল গো কাকিমা? পিঠা দিল। খাওয়ালো পিঠা, এটা আবার বাবা, এক গরম গরম চপ। কাকিমা ভেজো। বুঝেছিস, পেঁয়াজ ছাড়াচ্ছি এবার। কাকিমা পেঁয়াজগুলো কোথায় রাখবে? দিয়ে রাখবো। কাকিকে লাস্টটা কিন্তু তাড়াতাড়ি দেবো। লাস্টের দিকে, আর লাস্টের দিকে, ওই প্রথম থেকে না দিলে ভালো লাগে। আগে সব কাজ ফাজ গোছানো হোক, মাথা ঠান্ডা। গুটি চলছে, আর আমি একটু ঘরে চাবি দিয়ে আসতে ভুলে গেছি, ঘরটা চাবি দিয়ে চলে আসি। তো যাচ্ছি, ঘরটা চাবি দিয়ে আসা হয়নি, এখানটা কেউ নেই, ঘরটা চাবি দিয়ে আসি। তো এই যে ওপরে এলাম, ঘরটা না চাবি দিয়ে দিই। এই যে চাবি দিয়ে দিয়েছে, এবার আর কাকিমারাও বললো ঘরটা চাবি দিয়ে এসো, কারণ এই দিকটা তো কেউ থাকে না। আর সবাই নিচে, যার জন্য আবার চাবি দিয়ে গেলাম। যাই এবার, আমাকে আরও একবার ঘরে আসতে হলো চাবিটা খুলে, কেননা কাকিমা গিয়ে আনতে বলেছিল, ভুলে গেছি। তো গিটাই মানে দরকারে যে আনতেই হবে বলে নে,
তো আমার না একটা কদিন ধরে ঘি ছিল, দেখাচ্ছি। এই যে এই দেখো ঘিটা, এই ঘিটা না আমি ঠাকুরকে স্নান করাতাম, শিবকে। তো একদিন কি হয়েছে, এই স্নান করানোর যে ঘিটা তো না রাখতে গিয়ে না এটা মানে ফট করে ছিটকে বিছানার ওপর পড়ে গেছে এটা। তো তাহলে তার বিছানা ছোঁয়া হয়ে গেছে, তো তাহলে তার এটা দেওয়া যায় না ঠাকুরকে। তো তার জন্য এটা রেখে দিয়েছিলাম, কোনো কাজে লাগলে যদি লাগে তো তার জন্য। তো আজকে যখন লাগবে এটা কাকিমাকে দিয়ে দিই। আর আমি তো সেইভাবে ঘি খাই না, বা ঘি হয়ও, তো এটা দিয়ে আসি কাকিমাকে দরকার যখন। চলো নিয়ে এসেছি, দেখি। এইখানটায় আমাদের রান্না হবে। তো মোটায় ছিটকে বিছানায় পড়ে যায়। হ্যাঁ, কি করছি? এই উনুনটা দেখো। হ্যাঁ, কেন? আর আলু পরোটা আর সুজি। ফোনটা নিয়ে আয়, একটু পর গান চলবে। দেখাচ্ছি মা। এইটা নে না। ওটা দাও, এটা কাটবো। মা বন্ধ করবা? না, এটা কাটা হচ্ছে আমাদের, অনেকটা বাকি। মা হরিনামের শব্দ আসছে তো। মা এবার বন্ধ করবা? করছি। না, দিয়ে দেবো একটা। এই একটা দিয়ে দিই। দম চেপেছে, আলুর দম হচ্ছে। এইরকম সুজি বলে জীবনে খাইনি, ঠিকই বলেছি। কিরকম সুজি? একটা বড় চকচকে বড় একটা টর্চ কাকিমার হাতে। আমরা এবার উপরে যাবো। না, সম্ভব বলতে আলু নাড়াচাড়া হচ্ছে। আলু তার উপর আবার এই কাঠ হচ্ছে, এই হয়ে যাচ্ছে, মানে ছোট ছোট করেছি। হ্যাঁ, যাও, আমাদের এখন কাঠ আনতে যাওয়া হচ্ছে। বিশেষ করে আমাদের কোয়েল বৌমা ঘর থেকে খড় আনতে যাচ্ছে। খড় নয়, কাঠ আনতে যাচ্ছে। মেজো তো শুনলে আজকে উঠবে। হরে কৃষ্ণ। এই যে এইদিকে দেখা, এই তো যাও অন্ধর হয়ে রয়েছে। এইদিকে দেখা, এই যে এখানে সম্পা এই যে করে দিয়েছি। আলু আমাদের তো ঘরটাকে নেমে আমি ছাড়লাম। পোকা ধরে ঘর বাড়িটা নষ্ট করলে বলো, বিক্রি করে দিতে পারতো। এই ওপরগুলো একটা করে রেখে দিয়ে অন্ধকারে কাঠ নিয়ে যাওয়া হচ্ছে। ওহ, কি কষ্টের জীবন। এইভাবে ফিস্ট, তবে এর মজাই আলাদা। এতেই হয়ে যাবে দিদি ভাই, এতেই হয়ে যাবে, আর লাগবে না, জ্বলে গেলে অনেকই। হ্যাঁ, আস্তে 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 আস্তে। এই ঘরটা, বাহ, হ্যাঁ, এই যে দেখিয়ে দিলাম। চলো এবার কোয়েল, একদম বাহ বাহ, দারুণ ছবিটা হয়েছে। এত কাঠ নিয়ে আস্তে আস্তে নামো। ব্লগার যাচ্ছে আমাদের, সাইড প্লিজ। দুটো কাগজ নেবো আমি নিয়েছি, জানাতে সুবিধা। চলো আস্তে আস্তে। সুন্দর একটা করে লড়ছে। বাবাই তো ধরেছি বাবু, বলছেন কি ওই জন্যই। দিদি ভাই তো সামনেই চলে আসছে, ওকে না তুললে হচ্ছে না। দাঁড়াও, কোয়েল আর একবার মুখটা দেখিয়ে দেবে এদিকে ঘুরে। এই যে ওয়াও, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে দেখাই মুখটা। ঠিক আছে, হ্যাঁ, বাহ, আস্তে আস্তে নামো। কি চাবি দেবে? এবার অফ করে দেবো? হ্যাঁ, আমি দিয়ে দেবো চাবি। আমরা ওই জন্য নিজেরাই করে ফেলি। আর
তো দেখো তারপর আমি এটা এসেছিলাম, এটা হলো আমাদের কাকু মানে সুজন কাকুর ঘর আর কি, মৌ কাকিমার ঘর। তো এখানে দেখো একটা রাম ঠাকুরের পিকচার আছে। আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু কাকিমাদের ওপরটায় সেইভাবে আসি না, এসেছিলাম একবার, তখন কিন্তু এই ওয়ার্ড্রপগুলো হয়নি। আর এখন এসে আমি তো হাঁ হয়ে গেলাম, মানে এত সুন্দর ওয়ার্ড্রপগুলো হয়েছে, আমার তো দিকে এত পছন্দ হয়েছে যে কি বলবো, মানে এক কথায় মানে অসাধারণ আর কি ঘরটা হয়েছে। আর এই যে রাম ঠাকুরটা দেখছো না, এটা কিন্তু আমরা এক বছর মহাকুম্ভ হয়েছিল যেই বছর, সেই বছর কিন্তু আমরা কুম্ভে গেছিলাম। তখনই মানে রাম ঠাকুরের আর কি যে অযোধ্যায় যে রাম মন্দির আছে তার দর্শন নিয়ে এই পিকচারগুলো আর কি আমরা কিনেছিলাম। আর এখানে বাচ্চারা সবাই দেখো, সবাই আছে, মানে ওরা ফোনে গেম খেলছে আর করছে। তো আমি একটু ওপরে এসেছিলাম আমার মেয়েকে মানে ডাকতে, আর আমার ওই যে মেয়ে আছে না ভাসুরপো, তাকে বলতে যে রূপ, ওকে তো বলছিলাম যে আমার একটু বক্সের সাথে ও তোর মায়ের ফোনটা কানেক্ট করে দে, আর আমার ফোনটায় যেহেতু ভিডিও হবে তার জন্য কানেক্ট করে দিতে বলছিলাম। তো ও বললো দেখো মার ফোনটা আনো, ওর মার ফোনটা আর কি ওদের ওপরে আছে। তো আমি ভাবলাম ঠিক আছে যাই। তো তারপর আমি এগুলোই একটু দেখাচ্ছিলাম আর কি। তো দেখো দেখাতে দেখাতে নিচে এলাম। এটা কিন্তু তনু কাকিমাদের দুতলা, এটা যেটা দেখছো। আর আগেরটা কিন্তু ছিল তিনতলা, মানে আমাদের একটা ভীষণ বাড়ি আর কি, সবাই জয়েন্টেই আর কি, জয়েন্ট বাড়ি। আর এখানে কিন্তু ময়দা মাখা হচ্ছে আর কি, বৌদি মৌ কাকিমা দুজন মিলে মেখেছে। আর আমি কিন্তু সত্যি কথা বলতে কি আজকে সেইভাবে কোনো কাজই করিনি, মানে শুধুমাত্র একটুখানি রসুন ছাড়িয়ে দিয়েছি, আর কিছুই করিনি। যা করেছে কিন্তু কাকিমারা নিজেরাই করেছে। আর আমি কিন্তু এসে থেকে শুধু নাচছিলাম, মানে কখন ভাবছিলাম যে কখন নাচটা হবে, কখন নাচ হবে। আর আমি যেহেতু এখন নাচতে মানে খুবই ভালোবাসি, তো যার জন্য না নাচ নাচ মনটা হচ্ছিলো আর কি। তো দেখো আর আমার ফোনটায় যেহেতু মানে ভিডিও হবে, তো তার জন্য কিন্তু আমি আমার ফোনটায় ভিডিও করছিলাম। আর আমার মানে যাকে আমি বৌদি বলি, যেহেতু আমি আইবুড়োবেলায় এই বাড়িতে পড়তে আসতাম, তো তার জন্যই আর কি। তো জায়ের ফোনটা আনলাম জায়ের ঘর থেকে, এনে আমি ওইটাই আমার বক্সের সাথে কানেক্ট করে আর ওটা গান চালিয়েছিলাম। আর বলি আমার কিন্তু ইমরান হাসমিনের গান শুনতে হেভি লাগে, মানে কেকের সং আর কি, যে মেন ডিরেক্টর গানের সে কে যে গানের গলা দেয় আর কি। তো কেকের সংগুলো আমার কিন্তু হেভি ফেভারিট। বা ইমরান হাসমিনকেও কিন্তু আমার খুবই ভালো লাগে, মানে এক কথায় মানে দারুণ লাগে। আর ভীষণ রোম্যান্টিক লাগে আর কি ইমরান হাসমিনকে। আমি কিন্তু হিন্দি সিনেমার বেশি ইমরান হাসমিনের গানই শুনতাম। তো এখনও কিন্তু একটা ইমরান হাসমিনের গানই চলছিল, তো সেই গানটায় তো আমি নাচ করছিলাম। তো আমি ভাবলাম শম্পা কাকিমা এখন একটু চেঞ্জ করতে গেছে আর কি। কাকিমা বললো তুমি ইয়েলো কালারের চুড়িদার পরেছো, তো আমি একটা ইয়েলো কালারের চুড়িদার পরে আসি। তো কাকিমা এখন চেঞ্জ করতে গেছে, তো আমি একাই কিন্তু নাচছি। আর আমি যেহেতু এখন মজা করতে ভালোবাসি, এখন আর কাউকে অতটা তোয়াক্কা করি না কে কী ভাবলো না ভাবলো, আমি তো নিজের মতো করেই নেচে যাই। আর সবাই একটু আনন্দ উপভোগ করছিল আর কি আমার অ্যাক্টিং দেখি, আমি একটু পাগলের মতো করি আর কি। মানে বড় হয়েছি ঠিকই, মাঝের মধ্যে ভাবি বড়ই হয়েছি, মনটা হয়তো মানে বাচ্চাদের মতো ছোটোদের মতোই রয়ে গেছে, যে এখনও নিজেকে হয়তো 20 বছরের ভাবি। বাট সেটা না, আমার মনে হয় বয়সটা কোনো কিছু মানে ম্যাটার করে না। আনন্দ করো, মজা করো, বা হ্যাপি থাকো, এটাই মেন ব্যাপার। তা বলে কি বয়স 30 হয়ে গেছে বলে কি 20 বছরের মতো ড্রেস পরতে পারি না, নাকি 20 বছরের মেয়েদের মতো আনন্দ করতে পারি না, সেটা যদি কেউ ভাবে তার মনে হয় এই জীবনটা লসই গেল, হয়তো তার মানে সাংসারিক জীবন নিয়ে সেটা চলে গেল। কিন্তু আমার মনে হয় আমি জীবনটাকে উপভোগ করতে চাই সমস্ত কিছু নিয়ে, শুধু যে নাচ করব সেটা নয়, ভগবানের নাম গান প্লাস নিজের আনন্দ সুখ, আর সবাইকে নিজের মতো করে ভেবে বা সবার সুখ দুঃখ বুঝে সেইভাবেই আর কি। আর স্বার্থপর করে মানে স্বার্থপর বা সেলফিশের কথা বা জেলাসি ফিল কিন্তু এটা কিন্তু আমি খুবই কম করি বা করি না। আমার কিন্তু কারোর প্রতি হিংসা নেই বা হিংসাও করি না। কে আমাকে কে কী করলো আমি কিন্তু সেটাও আমি পাত্তা দিই না। আমি জানি হয়তো কেউ মানে কেউ বলতে 2-1জন হয়তো থাকতেই পারে, বাট এটাও কিন্তু আমার মনে হয় নিয়ম। হাতের যেমন 5টা আঙুল সমান না, সেরকম প্রত্যেকটা মানুষ কিন্তু সমান হয় না। অতএব সবাইকে নিয়েই কিন্তু কাটাতে হবে। আমার মনে হয় শত্রুকে আপন করে নাও, এটাও কিন্তু একটা ট্যালেন্টের ব্যাপার আছে, ঠিক আছে। তো যাই হোক, বেশি হয়তো কথাই বলে ফেলছি। তো আমি যেহেতু নাচ করতে ভালোবাসি, তো আমার নাচটাই দেখো। তো এখন কিন্তু শম্পা কাকিমা এসে গেছে, শম্পা কাকিমা আর আমি তো আজকে ম্যাচিং ম্যাচিং একদম পরে নিয়েছি। তো
এটা তো শম্পা কাকিমা নিয়ে গেল, আমি শম্পা কাকিমাকে বললাম পরেরটা কিন্তু আমি নাচতে নাচতে নিয়ে যাব। তো এই সময় কিন্তু চলছিল একটা ধারকান সিনেমার গান, অক্ষয় কুমার আর ওই যে নায়িকাটা কী নাম, শিল্পা শেট্টি, সরি, যাই হোক শিল্পা শেট্টির একটা গান চলছিল। তো আমরা কিন্তু দুজন মিলে ভীষণ নাচ করছিলাম। বৌদিও কিন্তু বসে বসে ভালোই নাচছিল। বৌদিও বেচারি নাচতে পারছে না এই সময়, উনি একটু কাজ করছেন, কাজ করতে ব্যস্ত। আর বৌদি যেহেতু একটু খেতে ভালোবাসে, জানছে আমি একটু খেতে ভালোবাসি, একটু কাজও করে দিই। তো আমি কিন্তু খেতে ভালোবাসি, অবশ্যই খেতে অনেকেই ভালোবাসে সেটা নয়, আমি আবার একটু মজা করতে ভালোবাসি খাবার থেকে। তো যার জন্য আমি নাচতেই বলা যায় এসেছিলাম। তো দুজন মিলে দেখো কী পাগলের মতো করছি। শম্পা কাকিমা তো আজকে আমার নায়ক হয়ে গেছে, আর আমি আজকে নায়িকা হয়ে গেছি। শম্পা কাকিমাকে তো টেনে টুনে যে কী করছি, মানে কাকিমার সাথে আমার ভীষণই ভালো পটে আর কি। কাকিমাও যেমন একটু আমোদ বা আনন্দ করতে ভালোবাসে, আর আমিও কিন্তু সেরকম। তবে হ্যাঁ বলি, আমি কিন্তু আগে এইসব খুব একটা বেশি করতাম না, নিজের মধ্যে একটু লজ্জা পেত বা অনেকটা ভালোবাসতাম না, অনেকটা ছিটকে গেছিলাম এই ব্যাপারগুলো থেকে। আর এই ব্যাপারগুলো কিন্তু আমার ছিল আইবুড়ো বেলার মধ্যে, মানে বিয়ের আগে অবধি এই ব্যাপারগুলো ছিল। বাট বিয়ের পর কিন্তু আমি একটু চেঞ্জও হয়ে গেছিলাম, একটু আলাদা টাইপের হয়ে গেছিলাম, একটু বলা যায় মনমরা হয়ে গেছিলাম বাচ্চা মানুষ করতে যেয়ে, সংসার এইসব নিয়ে। তারপর ভাবলাম যে এইসব করতে যেয়ে আমি তো নিজেকে কোথাও যেন একটা হারিয়ে ফেলেছি। তো যখন এগুলো ফেসবুক বা ইউটিউব উঠেছে, সবাই তো করছে, এগুলো করার তো কিছু হয়, মানে না করার তো কোনো ব্যাপার নেই, বা আমি তো মনে হয় এটা কোনো খারাপ কিছু করছি না যে অনেকের চোখে লাগবে। তো যাই হোক, যার চোখে লাগলো লাগলো, আমার কিছু যায় আসে না। আমার যেহেতু হাজব্যান্ড পুরো সাপোর্ট করে আমায়, বা আমার শাশুড়ি মাও কিন্তু পছন্দ করে আমি এইভাবে মজা করি। আমার শাশুড়ি মা বলে যে বিয়েবাড়িতে যাবে, যে কিন্তু নাচবে। বাট বিয়েবাড়িতে দেখলাম কেউ সেভাবে নাচেনি। সব জায়গা তো সমান নয়, তাই না? মানে কোনো জায়গায় হয়তো আনন্দ করতে ভালোবাসে, আর কোনো জায়গায় সেইভাবে হয়তো না, শুধু নিজেদের মধ্যে একটু মানে যেগুলো হলো আলো আর কি, সবাই মানে বিয়েবাড়ির মধ্যে ব্যস্ত কাজকর্ম করতে। বাট আমি লাস্টে তো একটুখানি নেচেছিলাম, সেটা তোমরা দেখেইছো, মানে ঘর ঘিরতে যেয়ে আর কি। তো ওটা কিন্তু মাইমাদের খুব পছন্দ হয়েছিল, মানে ভালো লেগেছে। তো মাইমারা বলছে তোকে তো আগে নাচ করতে বলেই ভালো হতো। তো আমি বলেছিলাম তুমি তো আমাকে আগেই বলতেই পারতে, আমি তো রেডি ছিলাম নাচ করার জন্য। আর যেহেতু সম্পদও ছিল, তাহলে তো কোনো ব্যাপারই থাকতো না। আর দেখো মৌ কাকিমা তো এখানে অনেকক্ষণ ধরে কাজ করছে, মানে রুটি না পরোটাটা বেলছে। আর আমি না সেইভাবে পরোটা না বেলতে পারি না, মানে খেতে পারি, বেলতে পারি না, তাই বলে চেষ্টা করি না সেটাও নয়। মানে বাড়ির করলে ঘরের মধ্যে যেমন করে হোক করি, নিজেরা খাই। কিন্তু এখানে কাকুরা আছে, যদি আংমাং করে বেলি, যদি কিছু হয়, যদি কেউ কিছু বলবে না, তো যেন খারাপ লাগে, একটু যদি সবাই একটু উপহাস করবে যেটা এইভাবে বেলেছে, বাট সেটাও কেউ কিছু বলবে না, নিজের একটু কেমন লাগে আর কি। তো যাই হোক, বৌদি কিন্তু ভালোই বেলতে পারে। আর মৌ কাকিমা তো এক্সপার্ট, তনু কাকিমা, শম্পা কাকিমা, মৌ কাকিমা সবাই এক্সপার্ট, বৌদি এখন ভালোই এক্সপার্ট হয়ে গেছে। আর আমিও মোটামুটি করতে পারি, কিন্তু লুচি পরোটা যেহেতু আমাদের বাড়িতে সেইভাবে হয় না, যার জন্য আমি না সেইভাবে বেলতে পারি না। লুচিটা তবু গোল জিনিসটা সেটা হয়ে যায়, বাট পরোটাটা না তিকোন মতো হয় না। কিন্তু আজকে দেখলাম এই পরোটাগুলো আলুর পরোটা হচ্ছিল, আলুর পরোটাটা তো দারুণ হচ্ছিল, মানে দারুণ খেতে ছিল আর কি। আর আলুর দমটা তো কোনো কথাই হবে না। আর তনু কাকিমা, মৌ কাকিমা, শম্পা কাকিমার হাতের রান্না, মানে বিয়েবাড়ি বা কাজবাড়িকে বলবে সরে যা। মানে এই আমাদের বাড়ির 3 কাকিমা মানে এত ভালো রান্না করে, মানে অল্প তেল দেবে, বাট এত সুন্দর রান্না, আর এত মানে নিউ নিউ রেসিপি জানে, সেগুলো আমরা তো জানিই না, আমি বা বৌদি তো জানিই না। কাকিমার থেকেই একটু জেনে শুনে করি আর কি। আর সেভাবেই করি, কাকিমাদেরকে একটু জিজ্ঞাসা করি, কাকিমারা কিন্তু রেডি থাকে বলে দেওয়ার জন্য। কাকিমারা বরং বলে যে তুই এটা বানা, আমরা বলে দেবো কীভাবে করতে হয়, দেখবি ভালোও লাগবে খেয়ে, নিজেদেরও মজা লাগবে আর কি। তো যাই হোক, সেইভাবে সেটা তেমন কিছু করি না, যেটুকু পারি একটু ইউটিউব দেখে কাকিমাদেরও মাঝের মধ্যে একটু রেসিপিগুলো মাথার মধ্যে এলে করি, এই আর কি। তো মৌ কাকিমা কিন্তু নাচেনি, একটু লজ্জা পাচ্ছিল। তো আমি মৌ কাকিমাকে বললাম, মৌ কাকিমা তুমি কিন্তু লুচিগুলো না, পরোটাগুলো বেলার পর কিন্তু একটু বেলতে আসবে। আর আজকে আমার গলাটা এত ধরে গেছে, আজ নয় বেশ কয়েকদিন হলো গলাটা খুবই ধরে গেছে, ঠান্ডা লেগে যাচ্ছে। আর জ্বর সর্দি বলতে গেলে আমার সেভাবে কিন্তু হয় না, বাট অনেকটা দিন পর আমার কিন্তু যেভাবে মানে সর্দি বা জ্বর হয়েছে না এবার মানে অনেকটা কয়েকটা প্রায় বছর পর এভাবে আমার মানে ভারী রকম সর্দি হয়েছে আর কি। নাহলে আমার সেইভাবে সর্দি হয় না, খুবই কম হয়। তো যাই হোক, শরীর সুস্থই থাক আর অসুস্থই থাক, নাচ তো বাদ দিয়ে যাবে না, বা মজা ফুর্তি করাও বাদ দিয়ে যাবে না। আর বলি, আমি কিন্তু পরোটাও সেইভাবে খাই না, বাট আমি মজা ফুর্তি করার জন্য কিন্তু আমি ফিস্ট করেছি। আর আমি কিন্তু আজকে একটা পরোটা খেয়েছিলাম, কাকিমারা দিয়েছিল দুটো, বাট দুটো খেতে পারিনি, একটা শাশুড়ি মার জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু
রেখে দিলে কী হবে, ওই যে বলে বাসি জিনিসের স্বাদ বেশি। তো বাসি জিনিসটা কিন্তু আমি খাইনি, আমার মেয়ে কিন্তু পরের দিন বললো মা খাবো। তো আমার শাশুড়ি মা বললো যে ওটা যখন ও খাবে বলছে ওকে দিয়ে দে, আমি আর খাবো না। তো যাই হোক, মায়ের কিন্তু আজকে ফিস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু মা করতে পারলো না, এই কারণেই আমাদের বাড়িতে হরিনাম ছিল, মানে আমার বাপের বাড়িতে আর কি। আর আমার যেহেতু শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি কাছাকাছি, তো বাপের বাড়ি কিন্তু সামনেই ছিল, যার জন্য বাপের বাড়িতে হরিনাম ছিল, হরিনাম শুনতে যাবে বলে তার জন্যই কিন্তু মা ফিস্ট করেনি, বা মা করেনি আর কি। আর নাহলে আমার শাশুড়ি মা আলুর পরোটা খেতে খুব ভালোবাসি, মানে খায় খুবই কম, কিন্তু একটা দুটো খেলেই তার পেট ভরে যায়, কিন্তু খেতে ভালোবাসে। কারণ আমাদেরও না, আমি সেইভাবে আলুর পরোটা না বানাতে পারি না, বাস কেউ সেইভাবে খায় না, আমাদের লুচি পরোটা না সেইভাবে কেউ খায় না, যার জন্য আর পরোটাটা সেইভাবে করা হয় না। আর বলি, আজ কিন্তু আমি সকালবেলা কিন্তু আমি মানে বড়মাদের সিঁড়ি থেকে, বাথরুমের সিঁড়ি থেকে আর কি খুব জোরে পড়ে গিয়েছিলাম, পায়ে কিন্তু খুবই জোর লেগেছিল আর কোমরের দিকেও লেগেছিল, বাট আমি সব কিন্তু উপেক্ষা করেই আমি আজকে নাচ টাচ করছিলাম আর কি। ওই যে বলে না, ভালোবাসি যেটা, সেটাকে কেউ মানে যে ভালোবাসার জিনিসকে মানে কোনো কিছু করে আটকে রাখা যায় না আর কি, সেই আর কি। আর দেখো আমি দুজন মিলে এখনও পর্যন্ত নাচছি। তো আগেরবারে নাচটা কিন্তু খুব মানে করে দিয়েছিলাম, সব কাকিমার আমার নাচটা মানে খুব তাড়াতাড়ি কুইকলি করে দিয়েছিলাম, যার জন্য কাকিমা বলেছিল খুব খুব ভালোভাবে নাচলাম, এত তাড়াতাড়ি করে দিয়েছো নাচটা বোঝা যাচ্ছে না। আর স্যান্ডি সানুরা তো হেসে আলা হয়ে গেছিলো নাচটা, কুইকলি নাচটা দেখে আর কি। তো এবারে ভাবলাম পুরো ফুল নাচটা আমাদের দেবো, তো তোমরাও একটু ধৈর্য সহকারে দেখতে থাকো আমাদের পাগলামো। আসলে আমরা কাকিমা আমরা না ভীষণ মজা করতে ভালোবাসি, মানে আমাদের মধ্যে কাকিমারা সম্পর্কে আমার শাশুড়ি হয়, কিন্তু আমাদের মধ্যে এতটাই মিল বা এতটাই আমাদের মধ্যে মানে ভালো সম্পর্ক, যার জন্য আমরা কিন্তু সবাই নাচি। বাট বড় কাকিমা বাদ দিয়ে তনু কাকিমা যেহেতু একটু তারই মধ্যে বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, যার জন্য তনু কাকিমা মানে সবাই নাচে পছন্দ করে, বাট নিজে কিন্তু খুব একটা নাচে না। বাট কাকু কিন্তু খুব এনজয় করতে ভালোবাসে, কাকু বরং কাকিমাকে নিয়ে নাচতে ভালোবাসে, বাট কাকিমা নাচে না। বাট এই দুজন কাকিমারা কিন্তু নাচতে ভালোবাসে, আর কাকুরা তো কোনো কথাই নেই, কাকুরাও ভালোবাসে নাচতে। তো আমরা কিন্তু সবাই মিলে নাচছিলাম, আর একটুখানি করে পরোটাও টেস্ট করছিলাম। তনু কাকিমা তো একটুখানি করে রান্না করে টেস্ট করতে দিচ্ছিল, দারুণ টেস্ট হয়েছিল। আর আলুর দমটা তো কোনো তুলনাই হবে না, তো বারবারই বলছি যে আলুর দমটা এত ভালো হয়েছিল, কীভাবে রান্না করে আমি জানি না, কাকিমারা মানে কাকিমাদের হাতে বোধহয় জাদু আছে, যার জন্য এত সুন্দর মানে তরকারিপত্র টেস্ট হয় আর কি। আর ওরা কিন্তু তেল বা মশলা বেশি দেয় না, বাট তবুও কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়। আর শম্পা কাকিমাও তাই, শম্পা কাকিমা আর স্যান্ডিরা তো বললাম, সবাই বাচ্চারা আজকে কিন্তু এখানে নেই, সবাই কিন্তু ওপরে মানে গেম খেলছে আর করছে আর কি। আর আমরা কিন্তু নিজেদের মতো করে নেচে যাচ্ছি, তো পাগলের মতো নেচে যাচ্ছি। তো শম্পা কাকিমা তো বললাম যে আজকে আমার নায়ক আর আমি তো নায়িকা, দুজন মিলে এইভাবেই নেচে যাচ্ছি আর কি। তো কাকুরা কিন্তু এখনও আসেনি, কাকুরা আবার এলে বলবে যে এখনও পর্যন্ত রান্না হয়নি, এখন কিন্তু প্রায় 11টার ওপর মানে বাজতে যাচ্ছে, এখনও কিন্তু এই সবে পরোটাগুলো বেলে বেলে একটা করে ভাজা হচ্ছে। আর হয়েই যেত অবশ্য তাড়াতাড়ি, যেহেতু পরোটা তো হতে একটু দেরি হয়, লুচি হলে কী হয় তাড়াতাড়ি ছাঁকা হয়ে যায়, বা হয়েও যায়, কিন্তু বা খিচুড়ি বলো মাংস বলো এগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। বাট পরোটা করতে গেলে একটু দেরিই হয়, কেননা ওগুলো মাখার জন্য ব্যবস্থা করতে হয়, বা বেলতে হয়, বা একটা একটা করে ভাজতে হয়, যার জন্য এগুলো হতে কিন্তু খুবই দেরি হয়। তো দেখো তারপর না আমি মৌ কাকিমাকে একটু জোর করছিলাম যে মৌ কাকিমা তুমি এসো, তো ফাইনালি মৌ কাকিমা তো এসে গেছে। আর বলি মৌ কাকিমাও কিন্তু নাচতে একটু ভালোই বাসে, কিন্তু একটু লজ্জা পায়, বাট নাচতে খুব ভালোবাসে বা মজা করতে ফুর্তি করতে ভালোবাসে। আর কাকুও তাই। আর ওপরে যে ঘরটা দেখলে সেটা কিন্তু মৌ কাকিমার ঘর, আর ঘরটা এত সুন্দর করেছে না, তোমরা তো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন ঘরটা হয়েছে, দারুণ আর কি। সবই অবশ্য কাকুর প্ল্যান। আর কাকিমার তো যেহেতু ঠাকুর ভক্ত কাকিমা, এই ঠাকুর দেখলে তোমরা যে ঠাকুর আছে, তো ওখানে অবশ্য মনে হয় আরও ঠাকুর ঢুকবে, কাকিমার তো ঘরে ঠাকুরে ভর্তিই থাকে। তো বলি আমাদের বাড়িতে কিন্তু সবাই মোটামুটি ঠাকুরের পুজো অর্চনা বা প্রচুর ডিসিপ্লিন অনুযায়ী চলে, মানে ঠাকুর দেবতার প্রতি বা একটু পটকিনি টাইপের বলতে পারো, পটকিনি না, ওটা হচ্ছে সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন। বাট আমি একটু হয়তো বাদে, আমি মানে সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না, কেন জানি না, একটু হওয়ার চেষ্টা করি, বাট সেইভাবে কিন্তু হয় না।
হয় না। আর তবুও করার চেষ্টা করি আর কি, যেটুকু পারি কাকিমাদের থেকেই শিখেছি বা সবার থেকেই শিখে দেখে দেখে শিখি। বাট আমি নাহলে এইভাবে কিছু মানে কিছু পারতাম না। আর এখন ভাবি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা না মানে শুধু মানে ঘর দেখানোর জন্য না, নিজের মানসিক একটা শান্তিও আসে ঘর পরিষ্কার দেখলে। মনের মধ্যেটাও যেন একটা খুব মানে আনন্দ বা ফুরফুরে একটু মেজাজ লাগে আর কি। তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন বা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু খুবই জরুরি। আর কাকিমারা তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য কাকিমারা একটু ঘর পরিষ্কার করতে একটু বেশিই ব্যস্ত থাকে, যার জন্য কাকিমাদের একটু তারই মধ্যে বেলা করে রান্নাটা হয় আর কি। বাট ওদের একটু বেলা করেই খাওয়াটা হয়, আর আমাদের একটু একটার মধ্যে রান্না করাটা আর কি অভ্যাস। আর আমার শ্বশুরমশাই যেহেতু দোকানে যায় একটু সকাল করে প্রায় 12টা নাগাদ, যার জন্য না একটু সকাল করে রান্না বান্না হয় আর কি। তো এই জায়গাটা একটু তোমরা একটু কেটে দিও, কারণ দেখতে খুবই অসুবিধা হবে আমি বুঝতে পারছি। কি করে যে এটা চলে এলো আমিও নিজেও বুঝতে পারছি না। এটা হয়তো আমি নাচছিলাম সেই সময়, হয়তো আমার জামাটা হয়তো সেই তোলা হয়েছে, যার জন্য এটা অনেকটাই প্রায় মানে ইয়েলো কালারটা এসে গেছে। এটা তোমরা একটু কেটে নিয়ে প্লিজ দেখে নিও, একটু কেটে নিয়ে আর কি। তো যাই হোক দেখো, তারপর কিন্তু আমরা এসে গেছি আবার এইখানে। মানে বৌদি দেখো এখন না, এতক্ষণ ধরে বেলছিল মানুষটা, বেলে বেলে মানে হাঁপিয়ে গেছে, তারপর একটু নাচ করার সুযোগ পেলো আর কি। তো বৌদি তো সুযোগ পেয়েই একদম হাতে থালি নিয়ে না ডান্স করতে আরম্ভ করেছে। বৌদিও কিন্তু নাচ করতে ভীষণ ভালোবাসে, আর বৌদিও হেভি নাচ করে। তো দাদা আজকে ছিল না, দাদা যেহেতু পরোটা পরোটা খায় না, তার জন্য দাদা ছিল না। দাদা একটু খিচুড়ি হলে খেত, কারণ দাদা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আর এখানে মৌ কাকিমা হচ্ছে ক্যামেরাটা আমাদের করে দিচ্ছিল। বাট মৌ কাকিমা এই জায়গাটা বুঝতে পারছিল না যে ক্যামেরাটা ঘুরে গেছে, তার জন্য আমায় ডাকছিল। তো আমি যেয়ে না একটু ক্যামেরাটা ঠিক সাইজ করে দিলাম আর কি। এবার মোটামুটি আমাদের রান্না হয়ে এসেছে, আমরা সবাই হাঁপিয়ে গেছি নাচ করে আর কি, হাঁপিয়ে গেছি প্রায় বলা যায়। আর আমি তো একটু রেস্ট নিচ্ছিলাম। তো বৌদি অনেকক্ষণ নাচেনি, তো বৌদি একটু মানে একটু পরোটাগুলো টেস্ট করছিল নাচতে নাচতেই আর কি। তো দেখো বলতে বলতে টেস্ট করার পর আমি আবারও নাচতে আরম্ভ করে দিয়েছি। মানে আমার নাচার কোনো শেষ নেই আর কি, যেমন করে পারি নেচে গেলেই হলো। তো তার জন্যই নাচ টাচ করা হচ্ছে। আর ফিস্ট মানে তো নাচ আনন্দ এগুলো থাকবেই, সেই আর কি। তো কাকিমারা বলছিল যে তুই এবার খেয়ে নে, কেননা 11:30 নাগাদ প্রায় বাজতে যাচ্ছে। আর আমি না একটু রাত্রিবেলা না একদম জাগতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়, কেননা সকাল করে তো উঠতে হয়, প্রায় সকাল 6টার সময় আমায় উঠতে হয়, যার জন্য আমার না উঠে মানে খুব কষ্ট হয় কাজকর্ম করতে রাত্রি জাগলে আর কি। তো তার জন্য আমি রাত্রি একদম জাগতে পারি না। তারপর তো সকালবেলা উঠে পুজো আজা বা মেয়ের পড়াশোনা তো থাকেই। আর আমি যদি দেরিতে ঘুমাই, আমার মেয়েও কিন্তু দেরিতে ঘুমোতে যাবে, আর ওর কিন্তু সকালবেলায় পড়া আছে, যার জন্য আমি ভাবলাম না আমি খেয়ে নিই। তো কাকিমারাও বললো যে কাকিমারা তো মানে খুবই ভালো, বা কার মানে কোনটা অসুবিধা সব বোঝে আর কি। তো কাকিমারা বললো যে তুই খাবারটা নিয়ে চলে যা ওপরে, যেয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে হালকা করে খেয়ে যা। তো আমাদের তো আরও অনেকটা দেরি হবে। তো খিচুড়ি যখন ফিস্ট হয়েছে তখনও তাই আমি কিন্তু একটু আগেই খেয়ে নিয়েছিলাম, লাস্টে আর কোনো কাজ করিনি। আমার কিন্তু খুব খারাপ লাগছিলো কাজ করিনি বলে। আর কাকিমা বললো কোনো ব্যাপার না, তুই চলে যা, খিচুড়ি খেয়ে আমরা তো করে নিচ্ছি। তো একটুখানি করেছিলাম, একদমই একটুখানি কাজ করেছিলাম। তো আজকেও তাই একটু পরোটাগুলো টেস্ট করে দেখছি, দেখার পর কিন্তু আমি খাবারের থালিটা নিয়ে চলে গেছিলাম ওপরে আর কি। আর সকালবেলাই বললাম তো আমার মেয়ের পড়া আছে, যার জন্য আর সকালবেলা উঠতেও বললাম আমার খুবই কষ্ট হয়, যার জন্য রাত্রি জাগতে পারে না। আর বৌদি দেখো নাচতে নাচতে যাচ্ছে, মানে বৌদি তো বলে আমাদের বাড়িতে কিন্তু সবাই আনন্দ হুল্লোড় ফুর্তি করতে সবাই খুব ভালোবাসে। তার জন্য দেখবে তোমরা খুব ভালো করে একটু লক্ষ্য করে দেয়, আমাদের বাড়িতে কিন্তু একটু মানে কোনো অনুষ্ঠান হলে সবাই কিন্তু নাচন কোদন আর কি আরম্ভ করে দেয় আর কি। তো এইভাবেই চলে আর কি। তো শম্পা কাকিমা এখনও পর্যন্ত নেচে যাচ্ছে, আমি তো ভাবছিলাম শম্পা কাকিমা নাচবে না। তো আগেরবারে বললাম না, শম্পা কাকিমা বলেছিল যে নাচটা কিন্তু পুরোটা দেখাবে, এত ভালো করে নাচলাম। তো নাচটা একটু কুইকলি দিয়ে দেওয়া হয়েছে, তো যার জন্য কিন্তু আমরা একটু নাচটা বা আমি একটু নাচটা না মানে যেমন যতখানি করেছি ততখানি দেখানোর চেষ্টা করেছি আর কি নাচটা। আর বাড়িতে আর বাদ বাকি সবাই কিন্তু হরিনাম
শুনতে গেছে আমার বাপের বাড়িতেই হরিনাম, আর আমি কিন্তু হরিনাম শুনতে যাইনি। কেননা হরিনাম শুনতে গেলে কী হয়, সেটাও কিন্তু রাত্রি জাগার ব্যাপার আছে। আর যেহেতু আমার বাপের বাড়ি কাছেই, মানে হরিনাম হচ্ছে, তো প্লাস আমার মেয়ের পরীক্ষা আছে সামনেই, যার জন্য আমি আর শুনতে যাইনি। আর হয়তো বাঁশির দল শুনে এলে ভালো হতো, কিন্তু আমি আর বাঁশির দল শুনতে গেলাম না, যেহেতু বাঁশির দলের জন্য কারোর কোনো লোক আমি পাইনি। সবাই কিন্তু বড় দল শুনতে ভালোবাসে। আসলে বড় দলে হরিনামের সময় বড় দলে যে বক্তৃতাগুলো দেয় না, সেগুলো খুবই শুনতে ভালো লাগে আর কি। মানে নিজেদের মধ্যে একটা চেঞ্জিং একটা ব্যাপার আসে এইসব মানে কথাগুলো শুনলে, বা কেউ যদি নিতে পারে ওইসব কথাগুলো, আমার মনে হয় তার জীবন চেঞ্জ হবেই। আর অবশ্যই ভগবানকে যদি কেউ বিশ্বাস করে থাকে, তার জীবন অবশ্যই চেঞ্জ হবে। যেমন আমি গীতাটা পড়ে বুঝেছি, অবশ্যই গীতার মধ্যে যে মাহাত্ম্য রয়েছে, সেটা কিন্তু গীতা পড়লে একমাত্র যারা পড়ছে বা যারা যারা পড়বে তারাই কিন্তু বুঝতে পারবে। নিজের লাইফে অনেক চেঞ্জ আসবে, বা নিজের চিন্তা ভাবনাগুলো কিন্তু, যেগুলো অনেক খারাপ চিন্তা ভাবনা থাকবে, সেগুলোও কিন্তু অনেক চেঞ্জ হবে। আমি আমার জীবনে মানে দেখেছি আর কি। আর আমি দেখেছি যে আমিও অনেককে সহ্য করতে পারতাম না, দেখতে পারতাম না, বাট এখন কিন্তু অনায়াসেই তাদের প্রতি আর কি কোনো কিছু মনেই হয় না। মানে সহ্য করতে পারে, তাদেরও কোনো কিছু একটা দোষ গুণে অবশ্যই, কোনো কিছু এমনিতে সেটা না। বাট এখন কিন্তু তাদের দোষগুলো আমি দেখি না, বা কিছু মনেও করি না। আমার মনে হয় হাতের তো 5টা আঙুল সমান না, আমি তো বললাম আগেই যে তাই জন্যই সব মানুষ কিন্তু সমান হয় না। অতএব সমস্ত মানুষকে নিয়ে চলাটাই আমার মনে হয় শ্রেয়। তো সেই আর কি। আর কী আর বলবো, নাচতে নাচতে তো আমরা হাঁপিয়েই যাচ্ছি, তবুও কিন্তু আমাদের নাচ আর আজকে আর থামছে না। প্রায় অনেকটা রাত ধরেই বলা যায় নেচেছি। শম্পা কাকিমা তো হাঁপিয়েই গেছে, আর নাচ করতে পারছে না। আমি কিন্তু শম্পা কাকিমাকে তখন ধরেই ঘোরাচ্ছি, যে নাচ করতেই হবে, তুমি যখন বলেছো। আরো বেলা হবে না, আমাদের ঘর থেকে নিয়ে এই বাড়ি দুপুরে একটু নাম না তুমি দিদি দেখি তুমি তিনটা নিয়ে যাবে। তোমাদেরকে তো বলতে ভুলেই গেছিলাম, আর এখানে সুজি হয়েছিল আমাদের, মানে সুজিটাও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, মানে দারুণ। আর আমি সুজি এই সেগুলো দিচ্ছি, এগুলো কিন্তু আমার জন্যে, আর আমি এগুলো নিয়ে না একটু ওপরে চলে যাচ্ছি। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, কাল আবার সকাল করে উঠতে হবে, তো যার জন্য আমি না ওপরে চলে যাচ্ছিলাম। ওপরে যে একটু ফ্রেশ হয়ে খাবো, আর খিদে সেইভাবে নেই অবশ্য, এতখানি রাত্রে তো আমি খাই না, যার জন্য। তো এগুলো দেখো এবার নিয়ে চলে এসেছি, এবার এগুলো একটু আরাম করে খাবো বলে। এবার দেখি এগুলো কেমন হয়েছে। আলুর দমটা তো দারুণ খেতে হয়েছে। কালকে যখন যখন টেস্ট করতে ছিল তখনই দেখলাম, দারুণ খেতে হয়েছে, দারুণ। আলুর দমটা জাস্ট দারুণ। টুনু কাকিমার হাতে রান্না না, মানে পারে তো হবেই। শরীরটা ভালো হয়েছে। আমি একটাই খাবো, অত বেশি খাই না। তো আজকের মধ্যে ব্লগটা এতখানি, তারপর কেমন লাগলো জানিও। টাটা।